3-4টে ছেলেকে নিয়ে বাবা, আর সে মেলায় যে একটা বাচ্চা হাতছাড়া হয়ে ওই বাদর খেলা দেখতে দাঁড়িয়ে পড়েছে। এখন বাবা তিনি অন্যান্য ছেলেদের নিয়ে আগে এগিয়ে গেছেন। এখন সেই হাজার হাজার লোকের ভিড় মেলার মধ্যে, আর সেই ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পেল না। অনেক খোঁজাখুঁজি, অ্যানাউন্সমেন্ট খুব হলো, বালককে খুঁজে পেল না। বাবা বাকি 3টে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসলেন। দুঃখিত হলেন, কিন্তু উপায় নাই, ফিরে এলেন। এখন বাবার প্রসঙ্গ তো গেল, এখন ওই বাচ্চাটার কথা চিন্তা করি। বাচ্চাটা যখন কিছুক্ষণ পরে দেখছে এই আমার বাবা কোথায়, আর বাবাকে দেখতে পেল না, চেনা পরিচিত আর কাউকে দেখতে পেল না। কান্না করবে না? কান্না করতে শুরু করলো। এখন বাচ্চাটা যখন কান্না করছে, তখন কেউ এসে জিলাপি দিচ্ছে, এই নাও খাও। হ্যাঁ, কেউ এসে একটা গায়ে চাদর জড়িয়ে দিচ্ছে, ও ঠান্ডা লাগছে, এই নাও। কেউ এসে বলছে ও অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, আচ্ছা এই নাও বসো এখানটায় কুর্সিতে। এমনি করে সবাই তাকে উপকার করছে। হ্যাঁ, কিন্তু একজন এসে বললেন, এই তুমি অমুকের ছেলে না? হ্যাঁ, আমার বাবার নাম অমুক, চল আমি তোকে বাড়ি দিয়ে আসছি। তাহলে সেই ছেলেটাকে নিয়ে ওই লোকটি তার বাড়িতে পৌঁছালো। ভক্ত, এখন বলুন দেখি, ওই ছেলেটাকে বেশি কে উপকার করলো? উত্তর দিতে হবে, কে বেশি উপকার করেছে? যে ওই ছেলেটাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, তাই তো? এটা মাথার মধ্যে তো ঢুকে গেছে, পরিষ্কার এই কথা। তাহলে এইবার বলি, আমরা সবাই, আমাদের বাড়ি সবার গোলক বৃন্দাবন, বোঝা গেছে? এটা মায়ার মেলা। এই মেলা দেখতে আমরা এসেছি, এই মেলা দেখতে এসে আমরা হারিয়ে গেছি, বোঝা গেছে? এখন কেউ বলছে, ওরে বাবা কিরকম দুঃখী, খেতে পাচ্ছে না, দরিদ্র নারায়ণ, একে একটু পেট ভরে ভাত খাওয়াও। উপকার করছে, ও অনুপকার বলবো না। কেউ বলছে একটু ইনজেকশন ফোড়ো, ব্যাধি হয়েছে, ফুটছে, উপকার করছে। কেউ বাড়ি নাই, তাকে একটা চালা বেঁধে দিল, ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার উপকারের ব্যবস্থা করলেও 2 দিন 4 দিন 6 দিন পরে আবার তার উপকারের আবশ্যক পড়ে যাবে। কিন্তু কেউ যদি এসে বলল, আরে তুই এত দুঃখী কেন? বললেন, দুঃখী মানে বাবা ছেড়ে আছি তাই তো, আমার বাবাকে ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না। তিনি তখন বললেন, চল আমার সাথে, তোর বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি, বাবার সাথে মিলিয়ে দিচ্ছি। তিনি হলেন সদ্গুরুদেব, তিনি হলেন বৈষ্ণব জন, যিনি আমাকে এই জগৎ থেকে নিয়ে, এই মায়ার মেলা থেকে নিয়ে আমার নিজের বাড়িতে পৌঁছে দেবেন। তার উপকার সব থেকে বড় কথা, সেই উপকার হবে কেবলমাত্র গোবিন্দ কথার দ্বারা। তাই শাস্ত্র বললেন, ভুরিদা জনা, হরি বল, তিনি হলেন এই জগতের সব থেকে বড় দাতা। মনে রাখবেন, সেই জন্য গৌড়ীয় মঠ ওই কাজ করতে যান না যা বিভিন্ন সংস্থা জগতে করছে। এই একটা জীবকে যদি ভগবত ভজনে লাগাতে পারেন, তাহলে জানবেন যে আমার এই কথা বলা সার্থক হয়েছে। যদি একটা মাত্র জীব সে ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। নিতাই গৌর প্রেমানন্দ। সেই জন্য কখনো বলবেন না যে গৌড়ীয় মঠ তো কিছুই করে না, হ্যাঁ, আর যত সব করছে। খবরদার, ওই যারা করছে তারা ভাগবত পড়ে না, যারা করছে তারা ভাগবত পড়ে না, তাদের ভাগবতের রুচি নাই, ভাগবতের অধিকারও নাই তাদের। ভাগবত আত্মধর্ম, দেহ ধর্ম না। ভাগবত
জীবকে পরিবর্তন করতে জগতে প্রকটিত, মায়ার মধ্যে ডুবাতে নয়। আমি তো অবাক হলাম, সেদিন একজন বলছে আমি সমাজসেবী। আচ্ছা, কি কি করেন আপনি? বলছেন কেন? ওই মেয়েটার বিবাহ হচ্ছিল না অমুকের, সেই বিবাহে সে বিবাহ দিতে পারছে না অর্থের অভাবে। বললাম আমি ঠিক আছে, তোমার আমি কিছু দিব। বলে আপনি কি দিলেন? বললেন ও বলল যে আমি 100 লোকের ব্যবস্থা করেছি ভোজনের। বলেন ঠিক আছে, আমি মাংসের খরচটা তোমাকে দিব। ব্যাসাসনে বসে আমি আমার কান ধরছি, যখন আমাকে শব্দটা শোনালো আমার ভিতরটা সত্যি কেঁপে উঠল যে এদের সঙ্গে কথা বলা অনুচিত। বোঝা গেছে? আমরা সমাজ সেবা করছি। বুদ্ধিমান জীব আজকে ইন্টারনেটের জগতে বসে আছেন, দেশ বিদেশ দেখছেন, এইটুকু বুঝতে পারেন না প্রাণ চলে গেলে দেহ পড়ে থাকবে, আর দেহের জন্য ছটফট করছেন, প্রারব্ধ অনুসারে এই জগতে ভোগ করছেন। ভালো করে বুঝবেন, দুরারোগ্য ব্যাধি এই জগতে আছে, তাই তো? ক্যান্সার থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধি। আচ্ছা বলুন, তাহলে সবার কেন হচ্ছে না? ব্যাধি তো জগতে আছে, তাহলে একেবারে একদিক থেকে সবার হওয়া দরকার ছিল। 50 বছরের পরে সবার ক্যান্সার হবে, হচ্ছে না কেন? উত্তর আছে আপনাদের কাছে, কেউ দিতে পারবেন? একটাই কারণ, আমাদের প্রারব্ধ। প্রত্যেকটি জীব নিজ নিজ কর্মফল খাচ্ছেন। আমি দুঃখী, এটা আমার দুঃখ ভোগ করতে হবে। সরকার ব্যবস্থা করছে, প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ কার্য। প্র্যাকটিক্যাল বলছি, ওই গরিবদেরকে লটারি কেটে বাড়ি দিয়েছে, সেই বাড়িটা অন্যকে বিক্রি করে দিয়েছে, দিয়ে আবার এসে ওই ঝুপড়ি বেঁধে রাস্তার ধারে বসে আছে। কেন? তার ভাগ্যে দুঃখ আছে রে বাবা। ওকে যদি সোনার সিংহাসনে বসিয়ে দাও, সে ওখানে টিকতে পারবে না, ও থাকবে না। ওর ভাগ্যে দুঃখ রয়েছে, ওকে দুঃখ ভোগ করতে হবে। আপনি তাকে সোনার বাড়ি করে দিলেও থাকবে না। বুঝে গেছে? এটা নিয়ম। আজকে বলছে সরকার, বলছে দরিদ্র হটাও। কি? হ্যাঁ, গরিবী হটাও, গরিবী হটাও। আরে ভাই, আমার ভাগ্যে গরিবী আছে, আমাকে ভোগ করতে হবে, প্রারব্ধ। তুমি দরিদ্র হটাও বললে চলবে না। আর কি করে হাঁটাবে? ভালো করে দেখছেন, আমি খেতে পাই না, আমার একটু মাথা গোজার জায়গা নাই, আমার বাড়ি 3টে ছেলে, তখন আমি মরে গেলে ওরা কি করবে? ওদের দরিদ্র হাঁটবে কি করে? ওই তো লোকের বাড়ি কাজ করে করেই খেতে হবে, হাঁটবে? জনসংখ্যা যখন ভারত স্বাধীন হলো 33 কোটি, আর আজকে 200 কোটি হতে চলেছে। কি পলিউশন বাড়বে না? জনসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া, পলিউশন, নোংরা, ভেজাল বাড়বে কিনা? একের পর এক। তাহলে আমরা যতদিন এখানে থাকবো ততই দুর্দশায় ভোগ করব। সেই জন্য ভক্ত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করুন, তাহলে এই লাভবান বুদ্ধিমান বলে জানা যাবে। হ্যাঁ, যদি ওই মেলার মধ্যে কোথাও ঝগড়া ঝঞ্ঝাট হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করবেন না, এই তাড়াতাড়ি চল, ওখানে সব ব্যবস্থা হচ্ছে। তেমনি এটি মায়ার মেলা, এখানে গন্ডগোল দিনের পর দিন বাড়ছে, কমছে না। সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার চেষ্টা করুন। কি করে যাবেন? টিকিট কি করে কাটবেন? ওই সাধু মুখে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। নিতাই গৌর প্রেম। কিছু বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সেই জন্য কোনোদিন বলবেন না গৌড়ীয় মঠ কিচ্ছু করে না। বাস্তব কার্য গৌড়ীয় মঠ করে। এগুলো সব ওই গায়ের উপরে প্রলেপ দেওয়া ছাড়া কিচ্ছু নয়।